সেলসের জবে যারা জব করতে এসেছেন কেউ দয়া করে দায় সারা কোনো কাজ করবেন না। দায় সারা কাজ বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো আপনার রেগুলার একটা ভিজিট আছে, সেই ভিজিটটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা যে কাজটা করি, বস বলেছে এই কয়েকটা কাস্টমার ভিজিট করতে হবে, বস বলেছে এই কয়েকটা ডাক্তার ভিজিট করতে হবে, গুনে গুনে ভিজিট করার দরকার তাই করি। অর্থাৎ যে ভিজিটটা রেগুলার বেসিস হবার দরকার সঠিকভাবে সেইটা আমরা না করে আমরা ওই যে বস বলেছে বা স্যার বলেছে এই কয়েকটা করতেই হবে, না হলে আজে বাজে কথাবার্তা বলবে। এই যে দায় সারা কাজ, এই দায় সারা কাজটা ভাই করেন না, নিজের পায়ে নিজে কুড়োল মেরেন না, এতে করে লস টাকা। আপনি এই যে দায় সারা যে কাজটা করলেন, সারাদিনে হয়তো 5টা ডাক্তার ভিজিট করার কথা, 10টা কাস্টমার ভিজিট করার কথা, এক এক কোম্পানিতে এক এক রকম সিস্টেম। আপনি যে দায় সারাভাবে যে কাজটা করলেন সেইটা করে আপনি নিজের ক্ষতিটাই করলেন। তার কারণ কি, প্রপার কোনো প্রমোশনাল ওয়ার্ক আপনার হলো না, এবং প্রপার প্রমোশনাল ওয়ার্ক যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে অর্ডার পাবেন না, প্রেসক্রিপশন পাবেন না, এবং একটা পর্যায়ে গিয়ে আপনার সেলসটা ডিক্লাইন করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনি জবটা হারাবেন। সেলফ মোটিভেটেড হতে হবে ভাই, নিজের থেকেই কাজটা করতে হবে, নিজের তাগিদে কাজটা করতে হবে। আপনি কি কাজ করতে এই জবে এসেছেন, আপনি কোন প্রোডাক্ট সেল করার জন্য এই জবে এসেছেন, নিজের থেকে অনুপ্রাণিত হতে হবে। বস যদি বলে আজকে 5টা ডাক্তার ভিজিট করতে হবে, সে জায়গায় আপনাকে 7টা 8টা ভিজিট করতে হবে। আপনি নিজে নিজে ভাই টার্গেট নেন না কেন? এবং বস যদি বলে সারাদিনে 8টা কাস্টমার ভিজিট করতে হবে, আপনি নিজে নিজে 10টা কাস্টমার ভিজিট করেন। এইভাবে সেলফ মোটিভেটেড হয়ে যদি আপনি কাজটা করেন তাহলে কাজটা কিন্তু আপনার সহজ হবে। আর বসদের বেলায় একটা কথা বলতে চাই, কাউকে দিয়ে আসলে ভাই জোর করিয়ে কাজ করানো যাবে না। তাকে মোটিভেশন দেন, তার কাজটা তাকে বোঝান। একটা পর্যায়ে গিয়ে যদি দেখেন যে না আসলেই সে সোজা পথে হাঁটছে না, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতেই পারেন। আমার আন্ডারে যারা জব করে আমি এমনও দেখেছি, আমি যখন রিপোর্ট নিতে যাই সন্ধ্যার সময়, সেই সন্ধ্যার সময় যখন তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি যে আজকে কয়টা পিসি ভিজিট করছো বা কয়টা ডাক্তার ভিজিট করছো, সে বলতেছে স্যার আজকে 5টা ভিজিট করছি। তো 5টা ভিজিট করছো, ঠিক আছে, কাকে কাকে ভিজিট করছো? রহিম, করিম, যদু, মধু, এইভাবে আসতেছে। যখন আমি তাকে জিজ্ঞেস করি যে আসলে কি প্রোডাক্ট প্রমোশন করছো তার কাছে, অনেক সময় সে বলতে পারে না যে আসলে তার সাথে কি প্রোডাক্ট প্রমোশন হয়েছে। একটা পর্যায়ে গিয়ে বুঝলাম ওই মোটরসাইকেলের পারে দাঁড়িয়ে সে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, এই যে অ্যাক্টিভিটিসটা, এইটাও তার একটা ভিজিটের ভিতরে এনেছে। ওই যে আমি যদি বকাঝকা করি, ওই যে তাকে টার্গেট দিয়েছি 5টা ডাক্তার ভিজিট করতে হবে, তার মানে ওই যে সালাম দিল ওইটাও তার একটা ভিজিট। অ্যাকচুয়ালি এই ধরনের ভিজিটের ভ্যালু কি, ভ্যালুলেস, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমরা সবাই অ্যাডাল্ট ম্যাচুর। সেই জায়গা থেকে অবশ্যই এটা না বোঝার কোনো কিছু নেই, এবং কখনোই চিন্তা করবেন না নিজেকে ফাঁকি দেওয়া, কারণ আপনি ফাঁকি দিলে আপনার ফাঁকে আপনিই পড়বেন, আর কেউ পড়বে না। আপনি ফাঁকি দিয়ে হয়তো 1 মাস 2 মাস 3 মাস সার্ভাইভ করতে পারবেন, একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনাকে চলে যেতেই হবে। তাহলে লাভটা হলো, যে কাজের গুরুত্ব বেশি সেই কাজটা আগে থেকে করেন। যেই কাজটা বুঝতে পারছেন আজকে করাই লাগবে, সেই কাজটা আজকে করেন। যে কাজটা দেখছেন 2 দিন পরে করলেও চলবে, সে কাজটা 2 দিন পরেই করেন। সারাদিনে আপনার যদি মনে হয় যে 5টা ডাক্তার ভিজিট করলেই এনাফ, আপনি 5টাই ভিজিট করেন। নিয়ম নীতি যা থাকে থাক, একেবারে নিয়ম মাফিকই করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না, এমন ভাবার দরকার নেই। আপনি আপনার গতিতে চলেন, আপনার যে বাজেটটা আছে সেইটা অ্যাচিভ করার জন্য যতটুকু কাজ করার দরকার ততটুকুই করেন। আপনি শুধু বাজেটটা অ্যাচিভ করেন, দেখবেন ওই কোম্পানিতে আপনি ভালো থাকবেন, এবং আপনার বসের কাছেও আপনার সুনাম থাকবে, আপনার ইনকাম বাড়বে, আপনার বেসিক স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট বাড়বে, আপনার ইনসেন্টিভটাও হবে। সব মিলিয়ে আমি যেটা মোদ্দা কথা বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে সেটা হলো, দায় সারা কাজ আজকে থেকে করা বন্ধ করে দিন। কোনো দায় সারা কাজ করবেন না। কোম্পানির রুলস রেগুলেশনে যেগুলো আছে সেগুলো মেনটেন করে কাজ করুন, দেখবেন খুব ভালো থাকবেন আপনি।